ইয়া নবী সালাম আলাইকা। আর কত জিলাপি সিন্ডি খাওয়াবেন? এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে বিলাপ করান, কিচ্ছু হবে না। এটা বললে কিচ্ছু হবে না, আপনি আব্বার কবরে উল্টা মায়ের মুর আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। আরিফ বিন হাবিব তিনি ইয়া নবী সালামু আলাইকা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, এই সেন্টেন্সটি নিয়ে তিনি ব্যঙ্গ করেছেন এবং বলেছেন এটা বললে জিলাপি সিন্নি বেশি পাওয়া যায় এবং এটা বললে জাহান্নামে যেতে হবে, কবরে বেশি আযাব হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলে কবরে আযাব হবে, এর প্রশ্নের উত্তরে আমি একটি কথাই বলবো যে তোমার মতো মূর্খ জাহেলে মুরাক্কাব গোস্তাকে রসুল, তুমি ইবলিসের চেল্লা, তুমি কবরে যে যদি নবী চিনতে না পারো তোমার কবরটা সঙ্গে সঙ্গে জাহান্নাম হবে, এক সেকেন্ডও দেরি হবে না। আরিফ বিন হাবিব ভাই, আপনি যে বক্তব্য দিয়েছেন, আপনার বক্তব্য শুনে যদি কেউ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সামান্য পরিমাণ যদি অভক্তি চলে আসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি সামান্য পরিমাণ ভক্তির লোপ পায়, এর জবাব কবরে হাসরে আপনাকে দিতে হবে। আপনি কোরআনে কারিমে স্পষ্ট পড়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হে হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমার বান্দারা আপনার উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তবে আপনাকে আগে আনুগত্য করুক, আপনার অনুসরণ করুক, আপনাকে ভালোবাসুক, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের ভালোবাসবো, তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ পাক তো অতিশয় ক্ষমাশীল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এছাড়াও কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট এসেছে সূরা হুজুরাতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয়ই তারাই মুমিন যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই তারাই মুমিন, আল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করে, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনে, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনে, বিশ্বাস করে। সুতরাং আপনি ইয়া নবী সালামু আলাইকা নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার কবরে নাকি আযাব হবে, এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে সারা বিশ্বের মুসলমানের শরীরে আপনি আগুন ধরিয়ে দিয়েছেন। আরিফ বিন হাবিব ভাই, এলেম আসে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আল্লাহর হাবিব বলেছেন আমি এলেমের শহর, এই শহরের দরজা হচ্ছে হযরত আলী। সুতরাং এলেম আসতে হলে আল্লাহর হাবিব হয়ে শেরে খোদা আলী হয়ে আসতে হবে। এর বাইরে যত এলেম কালাম আপনারা শিখেছেন সব শয়তানের পক্ষ থেকে, এগুলো শয়তানি এলেম, যে এলেম শিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইহনাত করা হয়, ইহনাতমূলক বক্তব্য, হুজুরের শানে বেয়াদবিমূলক কথা যে সমস্ত আলেমরা বলে, আপনারা যারা যারা বেয়াদবিমূলক কথাবার্তা বলে ভাইরাল হচ্ছেন, আপনার কিয়ামতের ময়দানে অবশ্যই বুঝতে পারবেন, কবরেও বুঝতে পারবেন। আপনাদের জন্য সতর্কবাণী দিয়ে গেলাম, ইয়াকুনু ফি আখিরি জামানে দাজ্জালুনা কাজ্জাবুন, কিয়ামতের আগে আল্লাহর হাবিব বলেছেন এক শ্রেণীর মিথ্যুক দাজ্জাল আলেম বাইর হবে, সেই দাজ্জালদের মধ্যে আপনারা সেই কাতারে আছেন, যারা বিভিন্ন সময় বক্তব্যের মধ্যে বিভ্রান্তি করতেছেন। আমি আপনার কাছে যদি প্রশ্ন করি, আবু জেহেল কাফের কেন? আবু জেহেল তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, একটা পয়েন্টে সে কাফের, সে হলো আল্লাহর হাবিবকে নবী হিসাবে মানে না, এই জন্য সে কাফের। আবু লাহাবও একই পয়েন্টে কাফের, উতবা সাইবা ওয়ালিদ বিন মুগিরাও কাফের, হামান কারুন ফিরাউন, তাদের একমাত্র দোষ ছিল তারা গোপনে গোপনে আল্লাহকেও মাঝে মাঝে মানত, কিন্তু তারা আল্লাহর হাবিব, আল্লাহর খলিল,
আল্লাহর প্রতিনিধি, আল্লাহর পক্ষ থেকে যে নবী রসুল পাঠিয়েছেন, এই নবীদের সাথে তারা বেয়াদবি করেছে, এই নবীদের সাথে তারা দুশ্মনী করেছে। এ কারণে তারা কখনো ইমানদার হতে পারে নাই। একটা পয়েন্টেই তারা বেঈমান, নবী না মানার কারণে। সুতরাং আপনাদের এলেম এক পাল্লায় দেন। যদি আপনার নবীজির শানে কোনো ইহনাতমূলক বক্তব্য করেন, নবীজির শানে কোনো বেয়াদবি করেন, আপনাদের ফতোয়া সারা বিশ্বের আশেখ রসুলরা দেবে। সুতরাং আখির নবীর উম্মত হয়ে নবীজির নাম আহমদ মোহাম্মদ নামের শুরুতে রাখা যাবে না। এরপরে আপনারা বলছি ইয়া নবী সালাম আলাইকা বলে যে সালাম দেওয়া, এটা নিয়ে ব্যঙ্গ করতেছেন। আপনারা সাবধান হয়ে যান। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আখির নবী ছাড়া সুপারিশ করার কেউ থাকবে না। সেই দিন শুধু আহমদ মোহাম্মদ যাদের নাম আছে হাদিসে এসেছে, তারা জান্নাতে প্রবেশ করবে এই বরকতপূর্ণ নাম রাখার কারণে। সুতরাং এই সমস্ত ভালোবাসার যে বিষয়গুলো আছে, এখানে আপনার আঘাত করবেন না। আপনার যে দুশ্মনে রসুল, এতে কোনো সন্দেহ নেই। আমি সারা বিশ্বের মুসলমানদেরকে বলবো, এই সমস্ত বিভ্রান্তিমূলক কথা বক্তব্য যারা ইউটিউবে ছাড়ছে, এরা নিশ্চয়ই নবীর দুশ্মন। এদের ওয়াজ শোনার থেকে ওসেইতে আপনি নিজে নিজে কোরআন শরীফ তেলাওয়াত করেন, নিজে নিজে আমল করেন, অনেক বেশি ভালো হবে। এই বিভ্রান্তিমূলক বক্তা যারা দুশ্মনের রসুল, আহলে বায়তের দুশ্মন, যারা আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের দুশ্মন, এদের থেকে আপনাদের ঈমান আমলকে আপনার হেফাজত করুন। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।